সর্বপ্রথম এরশাদনগর হাটে জহুর ভাইয়ের একটা খুব চমৎকার কসমেটিকের দোকান ছিল এবং ছোট বড় সব মেয়েরা এসে সবসময় এখানে ভিড় জমাতো এবং জহুর ভাইয়ের চেহারাও ছিল আসলে চাঁদের মতো। সে চেহারা জৌলুসটা কিন্তু এখনও রয়েছে, যদিও বয়স 40, তারপরে কিন্তু তার কিন্তু খুব সুন্দর আহ, চেহারা এখনও রয়েছে। এই নিয়েই আজকে এরশাদনগর বাজারে তার দোকানে এখন ভেড়া বড়ি ছাগল থেকে শুরু করে লোক শূন্যভাবে চলছে। সেই নিয়ে আজকে সময় ছিল জৌলুস ঐতিহ্য, সেটি হচ্ছে পাবনা জেলার ফরিদপুর থানা অধীন এরশাদনগর হাট। এরশাদনগর হাটের ক্রেতা শূন্য দেখতে পাচ্ছেন আজকে হাটের দিন, কিন্তু দোকানে ভরে রয়েছে ছাগল এবং ছাগল। এইভাবেই বসে বসে বই পড়ে নাটক দেখে সিনেমা দেখেই দিন কাটছে এরশাদনগর বাজারে, যে সময় এর বিখ্যাত যারা দোকানে তাদের। তো এই যে নামটা ভুলে গেলাম, জহুরুল ইসলাম। জহুরুল ভাই একজন আসলে বিখ্যাত দোকানি। আমরা সেই শৈশব থেকে দেখছি তার দোকানে সবসময় মহিলারা চুনো পাউডার থেকে শুরু করে সব ধরনের কসমেটিক কেনার জন্য ভিড় লেগেই থাকতো। এখন কিন্তু সেই দোকানে সেই জৌলুস নেই, ক্রেতা শূন্য হয়েই অনেকটা হতভম্ব হয়ে পড়ে রয়েছে দোকানে। আসলে কি বেচা কেনা কম হয় বর্তমানে এখনও জহুর ভাই? এখন কম হয় বেচা কেনা। মানে তেমন ক্রেতা আসে না। আসলে এই হাটটা কিন্তু প্রথম যখন এরশাদ সরকার আমলে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু প্রচুর ভিড় ছিল। আগে কেমন ভিড় ছিল এই দোকানে? খুব ভিড় ছিল। এখন আর ভিড় হয় না। এখন আর ভিড় হয় না। এখন সারা বাজার দৌড় ফেললে একটা লোক পাওয়া যায় না। না। দেখুন সবারই একই কথা, আসলে সারা বাজার দৌড় পারলেও লোক পাওয়া যায়। এই কতিপয় দুই একজন লোক ছাড়া যে দোকানগুলোতে আগে ভিড় লেগে থাকতো, এখন কিন্তু দেখেন এই যে বসে বসে সময় কাটছে। আগে কিন্তু এইসব দোকানে প্রচুর ভিড় ছিল। এখন এই দোকানে আগে এই হাটের কি আসলে কেমন অবস্থা? অবস্থা বর্তমানে ঢিলে ঢালা, খুবই ঢিলে ঢালা, খুবই ঢিলে ঢালা, খুবই ঢিলে আমরা ঢালা। আগে নিয়ে পাইছি না হয়। এই শুধু সিরাজগঞ্জ থেকে আসছে না, এই হাটের কি অবস্থা বলেন? খুব নাজুক নাজুক অবস্থা, মানে আর আগের মতো ক্রেতা হয় না, আসলে ক্রেতা হয় না। দেখতে পাচ্ছেন এই যে দোকানদারেরা বসে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন আসলে বেচা কেনা নাই। দোস্ত বেচা কেনা কেমন? নাই, খুবই কম না, ক্রেতাই নেই। হরেক রকম মশলা, দেশি বিদেশি মশলা নিয়ে বসে আছে, কিন্তু সেই হিসাবে বেচা কেনা নাই। সব দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর। যে আমরা কত করে চলছি ভাই? 40 টাকা, 40 টাকা করে না? হ্যাঁ 40 টাকা। আমরা দেখেন সব ধরনের জিনিসই কিন্তু এখানে সরবরাহ রয়েছে। পটল কত করে? পটল 50, পটল 50। এখন বর্ষাকাল, সবজির দাম একটু, আর মুহি 50, এগুলো দাম একটু বাড়ছে। আর সবচেয়ে খারাপ অবস্থা যে এই বাজারে সবচেয়ে বিখ্যাত মৎস্য ব্যবসায়ী মিজান সাহেবকে দেখতে পাচ্ছেন। মিজান সাহেবের একসময় জৌলুস ছিল এই ব্যবসায়, এখন দেখেন ক্রেতা শূন্য। আসলে এই বাজারে আপনার একটা বিখ্যাত মিল রয়েছে, এখন মিল কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া খুব ভালো চলছে। খুব ভালো চলছে না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই রকমই দেখেন টাটকা মাছ নিয়ে, যে মাছ কিন্তু মিজান সাহেবের মাছ সবসময় মাছে আনার সাথে সাথে কিন্তু শেষ। 15 কেজি 16 কেজি 7 থেকে 20 কেজি পর্যন্ত কিন্তু সেই নদীর সেই টাটকা কিন্তু ই মাছ নিয়ে আসে, পাঙ্গাস মাছ নিয়ে আসে এবং তেলাপিয়া মাছগুলো পুকুরের চাষ নিয়ে আসে। তো এখন বেচা কেনা কেমন হচ্ছে? ভালো না, বেচা কেনা ভালো না, লোক নাই। বেচা কেনা কেমন? ভালো হচ্ছে না। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভাই, মনে হয় আপনি পদ্মার ই নিয়ে আসছেন না? ময়মনসিংহের। আসলে অনেক সময় পদ্মার আনে, পদ্মারগুলো কিন্তু অনেক দাম, 1600-1700 টাকা কেজি। তো আসলে ক্রেতা নেই, দেখতে পাচ্ছেন মাছ কিন্তু টাটকা নিয়ে বসে আছে। আসলে বেচা কেনা কেমন হচ্ছে? ভালো না, ভালো না না? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই শেয়ার করবে। এটি হচ্ছে এরশাদনগর, ফরিদপুর, পাবনা।